বহাল করার এক দফা দাবিতে কর্মসূচিতে রয়েছে গ্রাম পুলিশরা। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যামেরার পেছনে যারা অবস্থান করছেন তারা কিন্তু দীর্ঘ 1 মাস ধরে এখানে অবস্থান করছেন। তাদের দাবি হচ্ছে জাতীয়করণ তাদের দাবি হচ্ছে জাতীয়করণ করা, আর সেই জাতীয়করণ করার দাবিতেই কিন্তু আজকে এই গ্রাম পুলিশরা অবস্থান নিয়েছেন। দীর্ঘ 1 মাস ধরে তারা ঘর বাড়ি, ছেলে সন্তান, স্ত্রী কন্যা সব ছেড়ে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। আমরা জানি যে এই গ্রাম পুলিশদের তারা যে লড়াইটা করছে, তারা বলছেন যে মানবতর জীবন যাপনের মধ্য দিয়ে তাদের সংগ্রাম করে যেতে হয়। যদি মাননীয় প্রধানমন্ত্রী তাদের সেই বিষয়টি বিবেচনা নেন তাহলে তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারবে। 6,500 টাকা বেতনের চাকরি করা এই গ্রাম পুলিশরা বলছেন নিয়মিত সেই 6,500 টাকাও তারা পান না। ইউনিয়ন পরিষদ থেকে 3,250 টাকা এবং এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 3,250 টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দের টাকাটা পেলেও কিন্তু ইউনিয়ন পরিষদের এই টাকাটা নিয়মিত তারা পান না। অনেক সময় বকেয়া দেখিয়ে, বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সেই বেতন দিতে অপারগতা প্রকাশ করে আজ যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করা গ্রাম পুলিশরা অবস্থান নিয়েছেন, তাদের বিভিন্ন জীবনের দুঃখ, দুর্দশা, হতাশার গল্প আমরা শুনব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন লুৎফা বেগম নামে একজন সংগ্রামী গ্রাম পুলিশ সদস্য। আমরা তার কাছ থেকে জানব আসলে তিনি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন অবস্থান নিয়েছেন এবং এই আজকে যে দীর্ঘ 1 মাস ধরে তারা এখানে অবস্থান নিয়েছেন তাদের ভবিষ্যৎ এবং তাদের সংসার জীবন কিভাবে চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু। দীর্ঘ 30 দিন যাবৎ আমরা প্রেস ক্লাবের সামনে আসছি। আমরা জানছি যে প্রেস ক্লাবের সামনে আইসা আমরা যদি আমরা এখানে দাবি করি তাহলে আমাদের দাবি পূরণ হইবে। কারণ আমি চাকরি নিছি অনেক দিন যাবৎ, 2003 সালে এই পর্যন্ত আমরা অনেকের কাছেই অনেক দরখাস্ত বা মুখে কইছি, আমাদের কোনো কাজে আসছে না। 2009 সালে আমরা মামলা করছি, মামলা করিয়ে আমরা রায় পাইছি। এই রায় সরকার আপিল করছে, আবারও মামলা করছি, আবার আপিল করছে, এখন আবার সুপ্রিম কোর্ট হইতে আমরা রায় পাইছি। এখন এই মামলাটা আমরা শুনানি হয় না। দ্রুত শুনানির জন্য 11 সালে যে আমাদের গেজেট হয়েছে, গেজেট বাস্তবায়নের জন্য আমরা 47,000 গ্রাম পুলিশেই পক্ষ থেকে বিনোদ অনুরোধ থাকবো, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, যত জায়গায় যত মানুষ আছেন এবং উদ্যোক্ত কর্মকর্তা আছেন, প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার সবের কাছেই বিনত অনুরোধ থাকবো, আপনারা একবার বিবেক করে দেখেন। উদ্যোগতির বাজারের মূল্য সব কিছুর দাম বাড়ছে। আমরা 6,500 টাকা দিয়ে কিভাবে আমাদের সংসার চলবে, সন্তান নিয়ে চলমু? জননেত্রী প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট দেশ হবে, ডিজিটাল দেশ হবে, শিক্ষিত দেশ হবে। আমরা এই টাকা দিয়ে কিভাবে নিজের সংসারেই চালাইমু আর কিভাবে সন্তানদের লেখাপড়া করমু, মানুষ করমু? এই কারণে আমরা এই দাবি আমাদের জাতীয়করণ করা হোক। মাত্র 6,500 টাকার নামে বেতন, চাল কিনলে ডাল কিনতে পারি না, ডাল কিনলে ওষুধ কিনতে পারি না, সন্তানের জন্য কাপড় কিনতে পারি না, স্কুলে দিলে খাতা কিনতে পারি না, কলম কিনতে পারি না, টিফিন দিতে পারি না বাচ্চাদের সাথে, প্রাইভেট পড়াইতে পারি না, একটা গাইড কিনতে পর্যন্ত দিতে পারি না। কিভাবে সন্তানদের মানুষ করব? আমি মাত্র 5 জন সন্তানের মা, তাও আমার এত কষ্ট। জননেত্রী প্রধানমন্ত্রী উনি তো সারা দেশের মা, উনার কাছে যে আশাই করে উনি প্রত্যেকের আশা পূরণ করেন। যাদের বাড়ি নাই বাড়ি দিচ্ছেন, ঘর নাই ঘর দিচ্ছেন, মানুষের বিনামূল্যে চিকিৎসার লাগে হাসপাতালও কত জনের কত কিছু দিচ্ছেন এবং ভিক্ষুক মুক্ত বাংলাদেশ করতেন বলছেন। বলেন তো মা, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ করবে
আপনারই তো আমরা আপনার দেশেই বাস করি, আপনার জনগণের সেবায় নিয়োজিত আমরা 24 ঘন্টা থাকি। এই টাকা দিয়ে কিভাবে মা আমরা চলি? মা একবার দেখো তো, মা একবার আমাদের দিকে চুলো ধরে তাকাও। শুধু আমরা 47,000 গ্রাম পুলিশ নয় মা, 47,000 গ্রাম পুলিশের 47,000 পরিবার। মা আমাদের কাজে যদি কোনো ক্লান্তি থাকে, মা আমাদের জানিয়ে দেওয়া হোক যে কি কাজ করলে আমরা সফল হইতে পারবো। আমরা রে যে কাজ বলে ইউনিয়ন অফিস থেকে চেয়ারম্যান, মেম্বার, সচিব, মহিলা মেম্বার, সহকারী সচিব মনে প্রাণে কাজ করি। টিউন অফিস থেকে কোনো কাজ দিলে মনে প্রাণে কাজ করি। সমাজসেবা, মহিলা বিষয় তা না, ডিসি অফিস যে মন্ত্রণালয় থেকে কাজ দেয় সেই কাজই আমরা করি। আমরা গম্মা কি কাজ করলে আর কি করতে পারি? প্রায় 70-71 পদের কাজ করি, 24 ঘন্টায় ডিউটি করি। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বিজিডি, বিজিএফ, টিসিবি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী বাইরে বাইরে খবর কই। মা ওনার ধৈর্য ধরার মতো না গো মা, সহ্য করার মতো না। অনেক কষ্ট পাই আপনার কাছে আইসি আমরা 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, আমাদের জাতীয়করণ দেন। 30 দিন যাবত আজকে আমরা ওই জায়গায় আছি মা। সন্তান একবেলা না খাইলেই তো মা খবর নে, লেংরা খানা কুড়া হইলেও মা একবার চায়। মা গো আমরা তো আপনার দেশেরই, একবার তাকাইয়ে দেখেন। আমরা আজকে 30 দিন যাবত ওই জায়গায় বসে আছি, কই খাই, কই থাকি, কই শুই, মা একবার আমাদের খবর নিন। আসসালামু আলাইকুম। আপনারা যে অল্প বেতন, আপনারা কিভাবে চলেন? আসসালামু আলাইকুম। আমি গ্রাম পুলিশ জাকিরুল হক, 4 নং IIUP, সাপাহার, নওগাঁ। আজকে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ মানববন্ধনে রয়েছি জাতীয় বেতন স্কেল দাবিতে। এই জাতীয় বেতন স্কেল দাবি অনুযায়ী আমরা খুব বেশি একটু বেতন পাবো না। 8,200 টাকা স্কেল অনুযায়ী 12 থেকে 13,000 টাকা মাসে পাবো। এটাই আমাদের দাবি। আমরা গ্রাম পুলিশ রাত দিন 24 ঘন্টা 30 দিন চাকরি করে থাকি সরকারের আওতায়। বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব আমরা বিভিন্ন রকম দায়িত্ব পালন করে থাকি, যার মধ্যে 1 নম্বরে গ্রাম আদালত চলাকালীন আমাদের নোটিশ বহন করতে হয়, পাবলিকের কাছে বুঝাতে হয়। নোটিশ অনুযায়ী তাকে আসতে বলা হয়, তার কাছে স্বাক্ষর নেই। তারপরে বিচার চলাকালীন আমরা বিচারে দাঁড়িয়ে থাকি। একটি শিশু জন্ম